হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমি কেটে যাচ্ছে কিন্তু রক্ত বেরোচ্ছে না। আচ্ছা, তোমরা তো সবাই নায়াগ্রা ফলস দেখেছো তো? ভিডিওতে দেখেছো, ফটোতে দেখেছো, মুভি শুটিংয়ে দেখেছো। আজকে আমি তোমাদের দেখাবো -15 ডিগ্রি নাইটটা কেমন হয়। চলো আমার সাথে এসো। এতই হাওয়ার জোর ছিল সেদিন যে আমার কথাগুলো কিচ্ছু শোনা যাচ্ছিল না, তাই আমার ভয়েস আলাদা করে দিতে হয়। এই উইন্টারের নায়গ্রা কিন্তু এক অপরূপ সৌন্দর্যের অধিকারী। তোমরা তো সবাই জানো বলো যে কানাডার বিখ্যাত ট্যুরিস্ট স্পট হচ্ছে এই নায়গ্রা ফলস, যার সামারে অন্যরকম সৌন্দর্য আর উইন্টারে এই তো তোমরা দেখতে পাচ্ছই। আমি আর নতুন করে কী বা বলবো। আমি নিজে ভাষা হারিয়েছি এরকম সৌন্দর্যকে ব্যক্ত করতে গিয়ে। ওপরে নীল আকাশ আর চারিদিকটা যেন সাদায় মোড়া। 1848 সালে 30 ঘন্টার জন্য জমে গিয়েছিল এই নায়াগ্রা ফলস। সেই সৌন্দর্য দেখতে বহু জায়গা থেকে বহু মানুষ এসেছিল। 1964 সালে একটি 30 ফুট লম্বা স্টিলের জাহাজকে ইনস্টল করা হয়েছিল ফোর্ট এরি আর সিটি অফ ব্যাফেলোর মাঝখানে, যাতে আর নায়াগ্রার জল পুরোপুরি জমে না যায়। এর আগে প্রচুর পরিমাণে ভাসমান বরফ নায়াগ্রা রিভার দিয়ে এসে নায়াগ্রা ফলসকে কিন্তু জমিয়ে দিত। ওফ, কি সুন্দর লাগছে না এই সৌন্দর্য! চারিদিকটা ধোঁয়ার মতো উঠে এসেছে। এই দেখো এই রামধনুটা যেন নায়াগ্রার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে, মনোমুগ্ধকর একটা সৌন্দর্য সৃষ্টি করেছে। আমি আর কি বলবো, তোমরা ভিউটা এনজয় করো। আজ মনে হচ্ছে আমাদের কানাডায় আসাটা পুরোপুরি সার্থক। আমরা কানাডায় না এলে এই এত সুন্দর উইন্টারের নায়াগ্রাটাকে অনুভব করতেই পারতাম না আর তোমাদের সামনে তুলে ধরতে পারতাম না। চলো, নায়াগ্রা ফলস তো তোমাদেরকে আমি দেখালাম, তাই তো এবারে নায়াগ্রা ফলসে কিন্তু একটা সুন্দর মার্কেটও আছে। সেই মার্কেটটা চলো তোমাদেরকে আমি ঘুরিয়ে নিয়ে আসি। এই দেখো, এই সেই মার্কেটটার মধ্যে দেখতে পাচ্ছ কত জিনিস আছে, কত চাবির রিং আছে নায়াগ্রা লেখা। যারা নায়াগ্রা ফলসে বেড়াতে আসে তারা এই মার্কেটটার থেকে কোনো কিছু কিনে নিয়ে গিয়ে নিজেদের প্রিয় মানুষদেরকে কিন্তু গিফট করে। শুধু চাবি রিং কেন বলবো, কত ধরনের টি শার্ট ঝুলছে দেখো নায়াগ্রা লেখা। এখানে প্রচুর পরিমাণে ছাতা রাখা আছে। তারপর তোমার অনেক ধরনের কাপ পাওয়া যায়, অনেক ধরনের ফ্রিজ ম্যাগনেট পাওয়া যায়, প্রচুর ধরনের টি শার্ট আছে। ওপরেও একটা জায়গা আছে, চলো ওপরটা তোমাদেরকে এবারে ঘুরিয়ে নিয়ে আসি। দেখো ওপরেও কত ধরনের কত কিছু রাখা আছে, তাই না? কত জামা কাপড় রাখা আছে, এখানে কত জ্যাম জেলি রাখা আছে। চারিদিকটা খুব সুন্দর আলোতে সাজানো দেখো। এখানে কত ধরনের হুডি রাখা আছে, সোয়েট শার্ট রাখা আছে। কিন্তু বাইরের দোকানের থেকে কিন্তু এগুলোর দাম তুলনামূলক একটু হলেও বেশি। কত চাবির রিং ঝুলছে দেখো, $8 করে। এখানে কত কাপ রাখা আছে দেখো, বিভিন্ন নামের লেটারে দিয়ে এখানে কাপ তৈরি করা হয়। দেখো আমার নামের লেটার 82 P আর নিচে সৌমিতের S রাখা আছে। এগুলো আমার কেনার ভীষণ ইচ্ছা ছিল, কিন্তু
যাই হোক, এবার তো আর কেনা হলো না, পরের বার গিয়ে একটা কিনবো। আর ইচ্ছা আছে যখন বাড়ি যাব, বাড়ির লোকেদের জন্য এরকম কাপ নিয়ে যাব। কি সুন্দর চারিদিকে দোকানটা না, এখানে কত স্টিকার, ফ্রিজ ম্যাগনেট রাখা আছে দেখো। তোমরা দোকানটা এনজয় করো। আমরা তো সবাই জানি কানাডার বিখ্যাত হচ্ছে ম্যাপেল সিরাপ। এই দেখো এখানে কত ম্যাপেল সিরাপ রাখা আছে। কানাডা থেকে যারা বাড়ি যায় তারা বাড়ির লোকেদের জন্য এই ম্যাপেল সিরাপ নিয়ে যায়। কানাডা ম্যাপেল সিরাপ হচ্ছে বিখ্যাত, আশা করি তোমরা তো এটা সবাই জানো। কি সুন্দর সুন্দর ব্যাগ রাখা আছে দেখো এখানে, কত কালারফুল ব্যাগগুলো, তাই না? হোয়াইট, মেরুন, ব্ল্যাক, নিচেও অনেক ধরনের ব্যাগ রাখা আছে। সেদিন আমার এখান থেকে কিছু কেনা হয়নি, তবে নেক্সট বার যখন যাব তখন কিনবো। বেরোনোর আগে দোকানটা তোমাদের একবার আমি দেখিয়ে দিই। আর চলো এবারে কিন্তু আমাদের এখান থেকে বেরোতে হবে। এখান থেকে বেরিয়ে আমরা আরেকটা জায়গায় যাব। তার আগে তোমরা একবার দোকানটা দেখে নাও। এই স্কাইলন টাওয়ারটা দেখতে পাচ্ছ? এই স্কাইলন টাওয়ারটা কিন্তু একটা রিভলভিং রেস্টুরেন্ট। এটা আর নাইগ্রা সিএন টাওয়ার অনেকটা একই রকম দেখতে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ তোমরা, এই রাস্তাটা গরমকালে চারিদিকে পুরো সবুজে ভর্তি থাকে। আর এখন দেখো চারিদিকটা পুরো সাদা বরফে ঘেরা। আর এই যে স্কাই হুইলটা, এই স্কাই হুইল থেকে পুরো নাইগ্রা ফলসটা দেখা যায়। জানো তো, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই নাইট লাইফটা ভীষণ সুন্দর। একদিন তোমাদেরকে আমি এই নাইট লাইফটা অবশ্যই শেয়ার করব। এই জায়গাটা কি হ্যাপেনিং, তাই না? এখানে অনেক ধরনের গেম খেলা হয়, অনেক রেস্টুরেন্ট আছে এখানে। এখানে পিৎজা থেকে বার্গার থেকে, এমনকি এখানে বিভিন্ন ইন্ডিয়ান রেস্টুরেন্টও আছে। এই যে স্কাই হুইলটা, এই স্কাই হুইলটা দেখলে না আমার নাগরদোলনার কথা খুব মনে পড়ে যায়। যখন আমি দেশে থাকতাম, মেলাতে যেতাম, তখন এই নাগরদোলনায় আমি চাপতাম। এটা, এই যে নাইগ্রা ফলসটা দেখছো, এটা হচ্ছে ইউএসএ সাইডের নাইগ্রা। আর কানাডা সাইডের নাইগ্রাটা তো আমি তোমাদেরকে আগেই দেখিয়েছি এই ভিডিওতে। এই দিকটা দেখতে পাচ্ছ, চারিদিকে পুরো বরফে জমে গেছে। আর হবে নাই বা কেন, কি ঠান্ডা! এই এতটা যে ঠান্ডা এখানে শুধু কি টেম্পারেচারের জন্য না, হাওয়ার জন্য। এখানে প্রচণ্ড পরিমাণে হাওয়া দেয়, যা এই হাওয়াটা টেম্পারেচারটাকে অনেকটা কমিয়ে দেয়। এই যেমন মনে করো এখন যদি -7 থাকে, তাহলে এত হাওয়া দেবে যে টেম্পারেচারটা বেড়ে গিয়ে সেটা -18তে গিয়ে দাঁড়াবে। তাহলে বুঝতে পারছো কত ঠান্ডা। এই নাইগ্রা ফলসের সৌন্দর্য আমি আর কি বা বলবো, তোমরাই এনজয় করো এর ভিউ। তোমরা কি জানো নাইগ্রা ফলসে প্রতি সেকেন্ডে 3160 টন জল প্রবাহিত হয়? তাহলে বুঝতেই পারছো এর ফ্লোটা কেন এত বেশি। কেমন লাগলো তোমাদের এই ফ্রোজেন নাইগ্রা ফলস? আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই লিখবে। আর তোমাদের যদি আমার ব্লগটাকে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলো না। দেখা হচ্ছে খুব শিগগিরই আবার একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য বাই।